রাধে রাধে। ৬-৭ দিন আগে আমার মা এবারে অমরনাথের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিল। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে মা অমরনাথ দর্শন করবে। এর আগের বার যখন চারধাম যাত্রাতে গিয়েছিল তখন কেদারনাথ আর বদ্রীনাথের দর্শন করে এসেছে। মা কেদারনাথ যাত্রা পুরো সম্পূর্ণ নিজের পায়ে হেঁটে সম্পূর্ণ করেছিল, আর এখানে অমরনাথ যাত্রাও কিন্তু নিজের পায়ে হেঁটে পুরোটাই সম্পূর্ণ করেছে। যদিও ভগবানের কৃপা না থাকলে এ কাজ করা সম্ভব হয় না। তো মা বলল যে কেদারনাথের থেকে অমরনাথের রাস্তা অনেক চড়াই, এতে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। কিন্তু মা একটা কথা বারবার বলছে, কিভাবে যে উঠে গেলাম আমি কিন্তু জানি না। কাল রাত 1টা মানে একাদশী থাকাকালীন মা কিন্তু যাত্রা শুরু করেছিল বাকি সদস্যদের সঙ্গে, কিন্তু সব সদস্যরা একসঙ্গে উঠে আসতে পারেনি। কেউ কেউ ঘোড়াতেও কিন্তু তাদেরও পৌঁছাতে দেরি হয়েছে। তো মা ওইদিকে দর্শন করেছে এবং সঙ্গে আমাদেরকেও দূর থেকে গুফার দর্শন করিয়েছে। বাবা অমরনাথকে দেখার সৌভাগ্য ভিডিও কলের মাধ্যমে আমার হলো না, কিন্তু যেটুকু দেখলাম ওটুকু আমাদের জন্য অনেক। এরপরে কোনো দিন যদি আমি দর্শন করতে পারি তাহলে জানবো আমার 7 জন্মের ভাগ্য। তো মা কথা বলতে বলতে একদম কান্না করে ফেলেছিল, কারণ সবাই বলছিল যে বাবা নাকি 5 দিন থেকেই তারপরে অন্তর্ধান হয়ে গেছে। কিন্তু ওখানে যাওয়ার পর মা বলল বাবা কিন্তু আবার ফিরে এসেছে এবং তার হাইট 2 ফুট মতো হবে। ওটা দেখে মায়ের সত্যি খুব আনন্দ হয়েছে, আনন্দে কিন্তু চোখের জল বেরিয়ে গেছে এবং আমাকে বারবার বলছে বহু জন্মের তপস্যার ফলে কিন্তু আমি বাবাকে দর্শন করতে পারলাম। আর সঙ্গে অবশ্যই ভগবানের কৃপা না থাকলে কোনো দিন কিচ্ছু হয় না। যাই হোক, মায়ের আনন্দ দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। মা রাস্তায় যেতে যেতে কিন্তু যতটা পেরেছে আমাদেরকে ভিডিও কলে দেখিয়েছে। আমি তখন কিছু ক্যাপচার করিনি, কি মনে হতেই মাকে আর না জানিয়েই এই ভিডিওটা আমি ক্যাপচার করলাম। দেখো মা কত সুন্দরভাবে আমাকে বর্ণনা দিচ্ছে সমস্ত কিছুর। এরপরে পাশ দিয়ে যে একটা নদী বয়ে গেছে সেটাও কিন্তু মা আমাকে দেখাচ্ছে। ওখানে যাওয়ার পর মা বললো বাবাকে দর্শন করার পর লঙ্গরখানায় মা একটু প্রসাদ পেয়েছে। মায়ের কিন্তু খুব বেশি সময় লাগেনি বাবা দর্শন করতে। রাত 1টা থেকে বালতাল থেকে যাত্রা শুরু করেছিল আর সকাল 10টার মধ্যে কিন্তু দর্শন কমপ্লিট হয়ে গেছিল। তো রাস্তায় যেতে যেতে যেখানে মা পেরেছে আমাকে একটু ভিডিও কলে দেখিয়েছে। দেখো চারিদিকটা কত উঁচু উঁচু পাহাড় আর বরফে ঢাকা। এখন তো বরফের পরিমাণ তাও কমে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভগবান সবার মঙ্গল করুন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। রাধে রাধে, হর হর মহাদেব।